বেশি পরিশ্রমের ফলে শরীর দুর্বল হয়ে গেলে তখন আর ইবাদত করার শক্তি থাকে না। তাই সুস্থ সবল থেকে সময়ের সুষ্ঠু ব্যবহার করে আমরা সবাই যেন আল্লাহর ইবাদত করতে পারি, সেজন্য সঠিক পরিকল্পনার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহই তো আসল উত্তম পরিকল্পনাকারী, সাহায্যকারী। পানি, জুস বা শরবতের বদলে ইফতার শুরু করুন খেজুর দিয়ে, এটি সুন্নাত। ইফতারের আগে অনেক কাজ জমে, তাই আসরের আগে বা আসরের পরপরই তাজা ফলের জুস বা অন্য শরবত বানিয়ে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দেবেন। বিভিন্ন তাজা ফলের আম, পেঁপে, লেবু, তরমুজ, বেল, নাশপাতি, আনারস ইত্যাদির জুস, ঘরে বানানো লাচ্ছি ইত্যাদি ইফতারিতে রাখলে তৃষ্ণা মিটবে, সে সাথে শরীরও সতেজ থাকবে। এছাড়া বিভিন্ন প্রকার স্যুপও ইফতারের আইটেম হিসেবে সহজপাচ্য। ভাজা পোড়া কম খেয়ে তাজা ফল বেশি খেতে হবে। দই চিড়া খাওয়া যায়, পেট ভালো ঠান্ডা থাকে। ইফতারিতে বিভিন্ন রকম ফলের রায়তা, বিভিন্ন রকম সবজির সালাদ রাখা যায়। পুষ্টির সাথে সাথে পানি শূন্যতাও পূরণ হবে। ফালুদা বানালে তার জন্যও লুডুস, সাগুদানা আগে সিদ্ধ করে রাখা যায়। দুধ ঘন করে সিরাপ তৈরি করে ফ্রিজে রাখা যায়। দুধ, বাদাম দিয়ে ফিরনি বা পায়েসও মাঝে মাঝে করা যায়। এক্ষেত্রে ফিরনির চাল, বাদাম এগুলো আগেই হাফ ব্লেন্ড করে রাখা যেতে পারে। পাস্তা, লুডুস রান্না করলেও মাংস, সবজি, পাস্তা আগে সিদ্ধ করে রাখা যায়, রান্না করতে কম সময় লাগবে। ইফতারিতে খিচুড়ি খুব ভালো একটি আইটেম। এতে আমিষ এবং শর্করা দুটি থাকে। পুষ্টি উপাদানে ভরপুর খিচুড়ি খেলে কম সময়ের শরীর এনার্জেটিক হয়ে উঠবে। রাইস কুকার অথবা প্রেসার কুকারে রাঁধলে নামমাত্র তেল ব্যবহার করলেই চলে। মাংস দিয়ে রান্না করলে আগেই মাংস রান্না করে রেখে দেবেন। ফ্রাইড রাইসের জন্য চাল, সবজি আগে সিদ্ধ করে রাখা যায়, আর চিংড়িটাও ভেজে আগেই ফ্রিজে রাখা যায়। তাহলে ইফতারি তৈরিতে সময় কম লাগবে। যাদের পেঁয়াজু ছাড়া চলবেই না, তারা পেঁয়াজুর জন্য ডাল প্রতিদিন না বেটে 3-4 দিনের জন্য অথবা 1 সপ্তাহের জন্য বেটে নিতে পারেন। এরপর খুব সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে আলাদা আলাদা বক্স বা জিপলক ব্যাগে জিপে রেখে দেবেন। ভাজার কিছু সময় আগে নরমাল করে পেঁয়াজ, মরিচ, অন্যান্য উপকরণ দিয়ে মেখে ভেজে নেবেন। এই ডাল 1 মাসের জন্য স্টোর করা যায়। ছোলা প্রতিদিন সিদ্ধ না করে 3-4 দিনের বা 1 সপ্তাহের জন্য একসাথে সিদ্ধ করে নেবেন। শুধু হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে ভাজার সময় পেঁয়াজ, মরিচ বা অন্যান্য মশলা মিশিয়ে ভেজে নিতে পারেন, অথবা সব মশলা দিয়ে সিদ্ধ করে রেখে ভাজার সময় শুধু পেঁয়াজ, মরিচ দিয়ে ভাজতে পারেন। আলু বা টমেটো দিতে পারেন, যার যার রুচি মতো। অনেকেরই বিভিন্ন কারণে মাঝে মাঝে শরীর অসুস্থ থাকে, পেট ব্যথা, কোমর ব্যথা থাকে, তখন কাজ করতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে আপুরা কিছু মাছ, গোশত হাফ রান্না বা পুরোপুরি রান্না করে ডিপে রেখে দেবেন। ওই সময়গুলোতে বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ। রামাদানে খাবারের ব্যাপারে সংযম সাধন করতে হবে। খাবারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি আইটেম যেন না হয়। এতে একদিকে সময়ের অপচয় হবে এগুলো তৈরি করতে, পরে ইবাদত বেশিও ভালোভাবে করা যাবে না, কারণ শরীর কিছুটা হলেও দুর্বল থাকবে। বেশি খেলে, বেশি পরিশ্রম করলে ঘুম ঘুম ভাব আসে, যা ইবাদতের জন্য ক্ষতিকর। এভাবে প্ল্যান করে কাজ করলে সহজে ইবাদত করা যাবে। ইবাদত ধীরে সুস্থে করা যাবে। প্রতিটি মানুষের পরিস্থিতি ভিন্ন। আমরা যে যার পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ অন্তর্যামী, কারো ওপর তিনি তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। একটু প্ল্যান অনুযায়ী প্রস্তুতি নিলে আল্লাহ অনেক সহজ করে দেন। আশা করি এই রামাদানে আমরা পরিবারের সদস্যদের খাবারের বিলাসিতা থেকে বিমুখ করতে পারবো এবং নিজেরাও টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ। রামাদান চেকলিস্ট। রাতের খাবার শেষে সাবিরা তার মা আর খাদেমা মেয়েটিকে নিয়ে তালিমে বসল। আজ নিয়ে সিয়ামের সংখ্যা 5টি। রিয়াদুস সালেহিনের একটি অধ্যায় থেকে সহজে বোধগম্য হাদিসগুলো পড়ল, আর রোজকার প্ল্যান অনুযায়ী 3টি করে আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করল 3 জনই। রামাদানের 5ম দিনে তাদের মোট 15 অর্থসহ। একজন বলে, অন্য 2 জন শোনে। বেশ মজা পায় খাদেমা কিশোরী এবং সাবিরার মা। এই সময়টা সাবিরা বেশ উপভোগ করে। রাতে শোবার আগে মোবাইলটা হাতে নেয় সাবিরা। সারাদিনের কম্প্যাক্ট শিডিউলে সে সোশ্যাল সাইটগুলোর জন্য খুব কম সময় বরাদ্দ রেখেছে। রামাদানের আগেই সে খুব গুছিয়ে চেকলিস্ট বানিয়ে নিয়েছে। ব্যক্তিগত আমল ছাড়াও ঘরের অন্যদের জন্য কিছু উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে মায়ের সাথে প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াত করা, খাদেমাকে তাজউইদ শেখানো ইত্যাদি। মোবাইলে ডাটা অন করে ফেসবুকে লগ ইন করলো প্রায় 2 দিন পর। রামাদানের একটা গোছানো রুটিন শেয়ার করছিল সিয়াম শুরু হওয়ার আগের দিন।
মেয়েদের একটা গ্রুপে অনেকগুলো লাইক, কমেন্ট, শেয়ার, নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলো এক সিনিয়র আপু ওকে মেনশন করে পোস্ট দিয়েছে। একটু অবাক হলো, আপুর সাথে জানাশোনা সামান্যই, তাও ফেসবুকের কল্যাণে। আপু ওকে কিসে ট্যাগ করলো? দেখতে গিয়ে ওর আক্কেল গরম 5-6 দিন আগের সেই রামাদান চেকলিস্টের একটা অংশের লেখা নিয়ে আপু বিশাল পোস্ট দিয়েছে। অংশটা ছিল পিরিয়ড অবস্থায় রামাদানের করণীয় কাজ, কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না সেটাও ছিল। সাবিরা গত রামাদানে ফরজে আইন করছে এ ব্যাপারে যতটুকু নোট করেছিল সেটার কিছু অংশই লিখেছিল, কিন্তু আপু সম্ভবত এ ব্যাপারে ভিন্ন মতটা মানেন এবং কোনো এক বিচিত্র কারণে অন্য সকল মতকে বড় ধরনের ভুল হিসেবেই জানেন। তিনি সাবিরাকে ধুয়ে দিয়ে পোস্ট দিয়েছেন, খুব কঠোর ভাষায় তাকে কিছু নসিহা দিয়েছেন, যেন অল্প বিদ্যা নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি না ছড়ায় ইত্যাদি ইত্যাদি। আর বেশ কিছু আয়াত ও হাদিস উপস্থাপন করেছেন তার নিজের মতের সপক্ষে। পোস্টের ঝাঁঝালো আছেই সাবিরার ঘুম উবে গেল, ফুরফুরে মেজাজটা গেল খারাপ হয়ে। এপাশ ওপাশ করে করেই সাহারির সময় হয়ে গেল। সাহারি খেয়ে ফজরের সালাতের পর ঘণ্টাখানেক কোরআন তেলাওয়াত করার ইচ্ছে ছিল, কিন্তু 2 পৃষ্ঠা তেলাওয়াত করতেই ঘুমে চোখ খোলা রাখতে কষ্ট হলো সাবিরার। রাতে না ঘুমানোর ফল। ঘুম ভাঙল দেরি করেই। দ্রুত কলেজে যাওয়ার জন্য তৈরি হলো। যেতে যেতে রাস্তাতে আবার গত রাতের কথা মনে পড়ল। ভেতরে ভেতরে একটা চাপা রাগ মাথা ছাড়া দিল। আশ্চর্য মানুষের ব্যবহার, কত সহজে মানুষকে আঘাত দিয়ে কথা বলে। 2টা ক্লাস হলো, সাবিরা খুব একটা মনোযোগ ধরে রাখতে পারল না। বাসায় ফিরতে ফিরতে দুপুর হলো। জোহরের সালাত আদায় করে বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইল হাতে নিল। কি মনে করে কয়েকটা ফাতোয়ার সাইটে ঢুকে পিরিয়ড রিলেটেড ফাতোয়াগুলো পড়তে শুরু করে গতকালের সেই পোস্টের ইস্যুতে ওর সপক্ষে বেশ কিছু হাদিস ব্যাখ্যা সহ পেয়ে গেল। চাপার আগের অনুভূতি এবার ফুয়েল হিসেবে কাজ করলো। পিসি অন করে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে বিশাল সাইজের জবাবি পোস্ট লিখতে বসলো।